আর মিঠির বেড়াল তিরিং। অবশ্য তিরিংকে বেড়াল বললে মিঠি খুব রেগে যায়। মিঠির কথায় তিরিং তার বেস্ট ফ্রেন্ড। মিঠি দিদি, তুমি যে আমাকে ঘুমবার সময় গল্প শোনাবে বলেছিলে। মিয়াও। চুপ চুপ, এক্ষুনি মা দেখতে আসবে আমরা ঘুমিয়ে পড়েছি কিনা। তাহলে আমরা মিচি মিচি ঘুমোই এখন। এবার তোকে একটা বুদ্ধিমান কাকের গল্প শোনাবো। একটা গ্রামের পাশের জঙ্গলে থাকতো এক কাক। এক গরমকালের দুপুরে খুব জল তেষ্টা পেল কাকটার, কিন্তু আশেপাশের পুকুর ডোবা সব শুকিয়ে গেছে। গ্রামের লোকেরাও দুপুরবেলা যে যার দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। আশেপাশে কোথাও জল খুঁজে পেল না কাকটা। এদিকে তেষ্টায় তার গলা শুকিয়ে আসছে। হঠাৎ তার চোখে পড়ল একটা জলের কুঁজো। কাকটা উকি দিয়ে দেখলো কুঁজোয় একদম নিচে খানিকটা জল আছে। কি করে সেই জল খাবে এখন? তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। সে আশপাশ থেকে পাথরের ছোট ছোট নুড়ি নিয়ে কুঁজোয় ফেলতে লাগলো। জলও একটু একটু করে উঠতে লাগলো উপরের দিকে। তারপরের ঘটনাটা আমি বলছি। আমি তখন ওখান দিয়ে যাচ্ছিলাম। ও তাই? আরে ভাই, এইভাবে পাথর ফেলে ফেলে জল তুলতে অনেক সময় লেগে যাবে, খাটুনিও হবে খুব। তাতে আর কি করা যাবে বলো? খুব জল তেষ্টা পেয়েছে, জলটা তো খেতেই হবে। তুমি এই নাও, এইটা ধরো, এইটা দিয়ে জলটা খাও। এটা কি? এটাকে স্ট্র বলে। যোগু আঙ্কেলের ফ্রুট জুসের দোকানটায় এই স্ট্র দিয়ে সবাই ফ্রুট জুস খায়। তুমি এই স্ট্রটা কুঁজোয় দিয়ে জলটা খেয়ে নাও। এবার বুঝলে তো আগেরকার দিন আর এখনকার দিনটা মোটেও এক নয়। আর এও বুঝলাম আমার তিরিংয়ের খুব বুদ্ধি। আমাদের ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।